নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপিটা দেখলে মন আরও মিষ্টি হয়ে যাবে, কারণ যে সন্দেশটা বানাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই নাম দিয়েছি মালাই সন্দেশ। যেমন দেখতে সুন্দর, তেমনই অসাধারণ স্বাদ। আর ভীষণ সহজ রেসিপি, যে কেউ যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। মাত্র কয়েকটা উপকরণ থাকলেই বাড়িতে এই সন্দেশটা বানিয়ে ফেলা যাবে। খুবই অল্প সময়ে বানানো হয়ে যায়, বানানোর কোনো ঝামেলা নেই। আর সন্দেশটা যেমন টেস্টি তেমন হেলদিও। বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বাড়িতে বানাবো, কিন্তু দোকানের সন্দেশের থেকে কোনো অংশে কম নয়, বরং তার থেকেও সুন্দর। তো চলুন চট করে একবার রেসিপিটা দেখে নিই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। দুধের পরিমাণটা আছে হাফ লিটার। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চায়ের কাপে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়াতে বা কমাতে পারেন। দুধটা আগের থেকে কিছুটা ফুটিয়ে নিয়েছিলাম। চিনিটা ভালো করে মাখিয়ে দিয়ে এখন ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি একটা ছোট বাটিতে 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধের পরিমাণটাও আপনারা চাইলে একটু বাড়াতে বা কমাতে পারেন। দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে মাখাতে মাখাতে যখন একটু গাঢ় হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটাও খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে বাটারের বদলে আপনারা চাইলে ঘিও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন যখন একটু ঘন হয়ে আসবে। এই সময় অনবরত খুন্তিটা চালাতে হবে যাতে নিচে ধরে না যায়। এইভাবে নাড়তে নাড়তে ডোটা যখন প্যান থেকে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একাই ছেড়ে চলে আসছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার এটা আমি একটা প্লেটে ঠান্ডা করে ঢেলে নেব। তবে একদম ঠান্ডা করব না, হালকা গরম থাকবে। সেই অবস্থাতেই হাত দিয়ে এইভাবে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। হালকা গরম অবস্থাতেই আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যার মধ্যে রয়েছে খেজুর, কয়েক রকমের বাদাম, চেরি, কিশমিশ। সব কিছু আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তবে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল। হাতের কাছে যেগুলো থাকবে সেগুলোই দেবেন। যদি কোনো ড্রাই ফ্রুটস নাও থাকে, সেখানে অল্প চিনে বাদামও যদি গুঁড়ো করে দেন, তাতেও দুর্দান্ত স্বাদ আসে। ড্রাই ফ্রুটসগুলোকে আমি একদম কুচি কুচি করে একসাথে সবটা মাখিয়ে নিলাম। হাতে একটু চিটচিটে লেগে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। হাতে অল্প করে ঘি বা বাটার লাগিয়ে নেবেন, তাতে হাত একদম পরিষ্কার হয়ে যাবে। এবার আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি। ওই মেখে রাখা ডোটা এবার পলিথিনের মধ্যে নিয়ে নেব। এবার ধীরে ধীরে পলিথিন সমেত ওটাকে মুড়ে নিতে হবে। প্রথমে একটা লম্বা রোল টাইপের শেপ দেব, তাই হাত দিয়ে চেপে চেপে এইভাবে আগে লম্বা আকৃতি করে নিচ্ছি। আর পলিথিনের মধ্যে এইভাবে করবেন, তাতে কোনো অসুবিধে হবে না। যেরকমই শেপ দিতে চান তাতে কোনো অসুবিধে হবে না। আমি হাত দিয়ে চেপে চেপে একটা লম্বা রোলের মতো বানিয়ে নিয়েছি। সন্দেশগুলো আমি 4 কোণা শেপ দেব, তাই রোলটাকে এইভাবে 4 কোণার মতো করে তৈরি করে নিচ্ছি। সাইডের দিকগুলো একটু চেপে এইভাবে সমান করে দেবেন। দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার এটা আমি আরও কয়েকবার পলিথিনে ফোল্ড করে এইভাবে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ঘন্টা 2 বাদে আমি ফ্রিজ থেকে বার করলাম। এখন এটা আমি খুলে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর হয়েছে। একদম সেট হয়ে গেছে। পলিথিন থেকে একাই কত সুন্দর বেরিয়ে আসছে। এবার এটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর কত সহজে তৈরি হয়ে গেল। দুর্দান্ত স্বাদের এই মিষ্টি একবার হলেও বানিয়ে দেখবেন। স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। বানিয়ে কিছুদিন সংরক্ষণও করতে পারবেন। এবার আমি মিষ্টিগুলো পিস পিস করে সন্দেশের আকারে কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও সুন্দর। 500 গ্রাম দুধ দিয়ে আমি সন্দেশ বানিয়েছি। সন্দেশ এখানে আমার 18 পিস বেরিয়েছিল। সন্দেশের সাইজগুলোও দেখুন যথেষ্ট বড় এবং পুরুও। আজকের এই সন্দেশের রেসিপি
কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।